শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাজের চাপটা একটু বেশি। দেখো, ঠাকুরের সব বাসনগুলো সব বের করে নিয়েছি, বাসনগুলো সব এখন মেজে নিচ্ছি। আর এই ধুনুচিটা কয়েকদিন ধরে মাজা হচ্ছে না বলে একটু বেশি নোংরা হয়ে গেছিলো। আর বাইরে যত কাজ ছিল সব কাজই মোটামুটি আমার করা হয়ে গেছে। তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ বাসি কাপড়ে তো আর কোনো কিছু ধরতে পারবো না। তো তাই জন্য আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। তো তারপরে মানে আমরা যেখানে থাকি এখানে সকালবেলা উঠে কাজ সেরেই সঙ্গে সঙ্গে হয়তো স্নান করে নিতে হবে, আর নয়তো কাপড়টা ছেড়ে নিতে হবে, নয়তো লোকে অনেক রকম অনেক কথা বলবে, খারাপ বলবে আর কি। তো নয়তো কিছু ছুতেও পারবো না, ধরতেও পারবো না ওই বাসি গা নিয়ে। তো তাই জন্য আগে চেঞ্জ করে নিয়ে তারপরে আমি বাইরের কাজগুলো করে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমি ঠাকুরের কাজগুলো করে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো আজকে যেহেতু সব বের করেছি, তাই একটু বেশি কাজ রয়েছে। ঠাকুর ঘরটাও এখনও মোছা হয়নি। আর ছেলেকে দিয়ে ঘুম থেকে উঠে গোপুসোনাদের জাগিয়ে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠে ও একটু গোপুসোনাদের জাগিয়ে দিলে আমার একটু সুবিধা হয়। তাহলে আমার আর ঘরে যেতে হয় না, ঠাকুর ঘরে যেতে হয় না। পরে আমি ঢুকে আমি আর যা বাদবাকি কাজগুলো থাকে সেগুলো করে নিই। তো তারপরে আজকে রান্নাও আছে, মাছ রাখা হয়েছে বাড়ির থেকেই মাছ রাখা হয়, যেহেতু বাজারে খুব বেশি একটা যাওয়া হয় না। তো ওই জন্য বাড়ি থেকেই মাছ রাখা হয়েছে। রেখেছি রুই মাছ, আমুদি মাছ। তো সেই মাছটাও কাটবো। তো তার আগে বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপরে মাছটা কাটবো। আর কটা জামা কাপড়ও রয়েছে, সেই জামা কাপড় কটাও কাচতে হবে। তো তারপরে আর বাসনগুলোর মধ্যে পেতলের বাসন তো একটু তেঁতুল দিয়ে নিয়েছি, তেঁতুল দিয়ে তারপরে বাসনগুলো মাজছি, কারণ তেঁতুল না দিলে, আর আমি বেশি তেঁতুল ব্যবহার করি না। আমি ওই যে পীতাম্বরী পাউডারটা আছে, পাওয়া যায়, তো সেই পাউডারটা দিয়েই আমি বাসনগুলো মাজি। তো আজকে পাউডারটা আনা হয়নি, মানে ওটা বাজারে পাওয়া যায়, আমাদের এখানে দোকানে তো পাওয়া যায় না, বাসনের দোকানে পাওয়া যায়। তো তাই জন্য পাউডারটা আনা হয়নি বলে তেঁতুল দিয়েই মেজে নিচ্ছি। তেঁতুল দিয়ে মাজলেও বেশ ভালোই পরিষ্কার হয়। আর স্টিলের বাসনগুলোর তো কোনো সমস্যা নেই, যত সমস্যাই পেতলের বাসনগুলো নিয়েই হয়। তো আজকে ঘরটাও তুলেছি, বৃহস্পতিবার যেহেতু ঘরটা বসাতে হবে, ওই জন্য ঘরটাও বের করে নিয়েছি। আর আজকে পুজো দিতে গেলেও অনেকটা টাইম লাগবে, কারণ সময় লাগে আর কি। আর এই প্রদীপটাকে আমার একটু চেঞ্জ করতে হবে, কারণ এই প্রদীপটা দিয়ে না তেল পড়ে যায়, মানে সাইড দিয়ে বেয়ে বেয়ে তেল পড়ে যায়। তো তেল দিই ঠিকই, কিন্তু তেল থাকে না, বেশিক্ষণ থাকে না, তেলগুলো পড়ে যায়। কবে থেকেই ভাবছি যে একটা প্রদীপ কিনবো, তো কেনা আর হচ্ছে না, মানে হয়ে উঠছে না, পেরে উঠছি না। এখন জিনিসের প্রচুর দাম, কারণ একটা জিনিস কিনবো বললেই আমাদের সমস্ত ফ্যামিলিতে কেনা হয়ে ওঠে না। অনেক ভাবনা চিন্তা করে, অনেকভাবে পয়সা গুছিয়ে তারপরে একটা জিনিস কিনতে হয়। তো সেরকমই অবস্থা, মানে পয়সা গোছানোও হচ্ছে না, কেনাও হচ্ছে না। তো তাই জন্য ভালো করে দেখো ঘষে ঘষে প্রদীপটাই মেজে নিচ্ছি, ওটা দিয়েই চালাই। আর আমাদের সিংহাসনটা একটু উঁচু বলে না, ওটাতে রাখতে পারি না। তো ওই জন্য দেখতে পাচ্ছ যে একটা বড় গ্লাস রয়েছে, এই গ্লাসটার উপরে একটা ছোট্ট প্লেট রেখে তার উপরে আমি প্রদীপটা রাখি, তাহলে ঠাকুরের সামনেটা ভালো বোঝা যায়। আর ধূপকাঠি দেওয়ার ধূপদানিটাও পড়ে গিয়ে ভেঙে গেছে সেদিনকে, তো ওটাও পাল্টানোর দরকার, ওটাও পাল্টাতে হবে। আর বাসন মেজে মেজে রাখলে না, রোদ উঠেছে কয়েকদিন বাদে, মানে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি হওয়ার পরে আজকে বেশ ভালো রোদ উঠেছে। তো বাসনগুলো সব আমার শুকিয়ে যাচ্ছে। আর তাই জন্য এমনিও তাড়াতাড়ি বাসন মাজা হচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে জামা কাপড়গুলো সব আবার কাচতে হবে, তো সকাল সকাল কেচে দিলে সকাল সকাল শুকিয়ে যাবে। আর শুকোবে কিনা তাও বলতে পারছি না, কারণ আজকে রোদের ভাবটাও বেশি ভালো না, উঠছে আবার কেমন অন্ধকার হয়ে যাচ্ছে, আবার উঠছে, এরকম করছে। তো এই গ্লাসটার মধ্যেই আমি প্রদীপটা রাখি, আর একটা ছোট্ট প্লেট আছে, তো ওই প্লেটটা ওই গ্লাসের উপরে দিয়ে তারপরে আমি প্রদীপটা রাখি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো, একটা লাইক করো। আর যারা পুরনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু আগাতেই পারবো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা অপূর্ণ। তোমাদের সাপোর্ট ছাড়া আগানোর অসম্ভব বিষয়। তো তোমরা প্লিজ এইভাবেই ভালোবাসা দিও, এইভাবেই পাশে থেকো। তো দেখো, বাসনগুলো আমার কথা বলতে বলতে সবই মাজা হয়ে গেছে। আর এই লাল বালতিটাতে আমি ঠাকুরের বাসন কোসন মাজার জন্য জল তুলি আর কি। এটা ঠাকুর ঘরেই তোলা থাকে, এটা ঠাকুর ঘরেই তুলে রাখি। কারণ হচ্ছে কি, এটা যদি বাইরে বের করি না,
তো নোংরা এঁটো কাটা লেগে যাবে, ওই জন্য এটা ঠাকুর ঘরেই থাকে। ঠাকুরের বাসন কোসন যখন মাজি এটাতে করে জল তুলে ঠাকুরের বাসন কোসন মাজি। আর স্টিলের বালতিটাতে জল নিই ঠাকুরের, তো ওই জন্য আলাদা আলাদাই করা থাকে। ঠাকুরের জিনিসপত্র সবই একসঙ্গে করি না কখনো, চেষ্টা করি যতদূর পারি নিয়মটা মানার। আর তো তারপরে দেখো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি মাছ ধুতে। আর মাছ ধোয়ার স্নানের আগে মাছ ধুলে খুব ভালো হয়, কারণ না গায়ের থেকে খুব আষ্টে গন্ধ ছাড়ে। আজকে রুই মাছটাও বেশ ভালোই ছিল, দেখলাম অনেকটা তেলও ছিল। তো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর অল্প কটা আমুদি মাছ রেখেছি, কারণ আমুদি মাছ আমার ভালো লাগে খেতে, কিন্তু ছেলে যেহেতু খাবে না ওই জন্য অল্প করে রেখেছি। তো আর আজকে মাছ রাখতাম না, কারণ পরপর আমাদের দুদিন নিরামিষ খেতে হবে। কালকে থেকে আমাদের নিরামিষ খেতে হবে। আমাদের পাড়ার শীতলা পুজো আছে, তো দুদিন নিরামিষ খেতে হবে, ওই জন্য মাছ আজকে রাখলাম। আর একার জন্য মাছ রাখতে গেলে মাছ একটু বেশিই হয়ে যায়, কতই বা কম চাওয়া যায় যে কম করে মাছ রাখবো, কম করে এই করবো, তো সেটা আর হয়ে ওঠে না। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আর যা কাজ আছে সেগুলোও করবো। তো মাছটা ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে রেখে দিলে সুবিধা হয় আর কি, মাছটা নষ্টও হবে না, আর নুন হলুদটা ভালো করে মানে মাছের ভালো থাকবে আর কি। তো নুন হলুদটা ভালো করে মেখে রেখে দেবো আমি। আর আমি মাছ রাখি জানো তো এই ওভেনটার নিচে, নয়তো বিড়ালে এসে খেয়ে নেবে। তো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো আমার সব কাজ করে স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়েছি, মা লক্ষ্মী মায়ের ঘরটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো গোপীসোনাদেরও স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে, নতুন বলতে আর কি জামা পরিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি ওদের জায়গা মতো। আর আমাদের আসনগুলো দেখে নাও। তো তারপরে দেখো আমি এখন রান্না বসাচ্ছি এখন। আর কালকে আমি গ্যাসে রান্না করেছিলাম বৃষ্টির কারণে, আর আজকে কাঠেই রান্না করব। আর এই চালটা বেশ কয়েকদিন ধরে আনা হয়েছে, তো চালটার মধ্যে একটু কেমন কালো কালো টাইপের পোকা হয়ে গেছে। চালগুলো একটু রোদে দেওয়ার দরকার, কিন্তু রোদ উঠছে না, আর জায়গা নেই সেরকম চালটা যে রোদে দেবো, নয়তো রোদে দিলে যদি কুকুর ঠুকুর মুখ দেয়, ওই জন্য দেওয়া হচ্ছে না। চালটা ভালোই বেশ কয়েকটা কালো কালো পোকা দেখলাম। তো চালটা ধুয়ে নিয়ে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যা কাজ আছে করতে থাকবো। আর মাছটা করব আজকে শুধু আলু দিয়ে, একটা আলু দিয়ে মাছটা রান্না করব, বড় মাছটা মানে রুই মাছটা। আর ছোট মাছটাতেও একটু আলু দেবো, কিন্তু ওটাতে পেঁয়াজ দিয়ে মানে ঝাল টাইপের করব।
তো আমি ততক্ষণ আলুগুলো কেটে নিচ্ছি, আর ছেলেকে বলেছি ফোনটা ধরে দিতে, তো ছেলে ফোনটা ধরে দিয়েছে। রান্না করতে করতে আমাদের গাছগুলো একটু দেখিয়ে দিলাম। দেখো গাছগুলো এরকম বেশ ভালো হয়ে উঠেছে, মানে বৃষ্টি পেয়েছে তো গাছগুলো বেশ ভালো হয়ে উঠেছে। আর পাশ থেকে একটা গাছ পড়েও গেছে, মানে আমি রান্না করি তার পাশেই এই গাছগুলো লাগানো রয়েছে। আর দেখো রান্না করেছি ভাত বেড়েও নিয়েছি, খেতে বলবো এখন মাছের ঝোল। আর এখানে করেছি মাছ, এইটা কালকে ডাল শুকনো, আর এটা হচ্ছে মাছের ঝালটা, আলু দিয়েছি একটা কুচিয়ে, আর ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। এটা কালকে সয়াবিনের তরকারি, সব জাল দিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। তো এখন খেতে বসে যাব ছেলে আর আমি। ছেলেকে এপাশে খেতে দিয়েছি, আমি মানে সামনের দিকটাতে বসেছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করো, সবাই খুব সুস্থ থেকো, কারণ সুস্থ থাকাটা খুব দরকার। আর বাড়ির বউদের তো বিশেষ করে সুস্থ থাকা দরকার, কারণ তারা যদি সুস্থ না থাকে তো সংসার অচল হয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।